একটা হতাশাজনক পরিস্থিতির মধ্যে সমস্ত কর্মচারী পেনশনাররা রয়েছেন, যারা আশা করেছিলেন যে সুপ্রিম কোর্ট থেকে যত দ্রুততার সাথে আমরা যুক্ত হওয়ার পরে মামলাটা শুনানি হয়েছে, ঠিক ততটা দ্রুততার সাথেই হয়তো রায়টাও ঘোষণা হবে। সেটা হয়নি। অনেকে আশা করেছিলেন যে শীতের ছুটি পড়তে চলেছে 20 তারিখ থেকে, 19 তারিখে লাস্ট সুপ্রিম কোর্ট হয়ে পড়ে ছুটি পড়বে, সেখানে হয়তো আমরা রায়টা পাবো এবং রায়টা পজিটিভ আসবে, সেরকম আশা ভরসা নিয়ে কর্মচারীরা এবং পেনশনাররা ছিলেন বিশেষ করে। সেটা হয়নি। মানে আশা করছি যে শীতের ছুটির পরে 5ই জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট খুলবে, তারপরেই রায়টা আসবে, এবং এটাও আমরা আশা করি যে রায় হয়তো কর্মচারীদের আমাদের পক্ষেই আসবে। কর্মচারীদেরকে একটাই কথা বলার, আমাদের সামনে বঞ্চনা মুক্তির ত্রিবিধ পাহাড় মানে সামনে দণ্ডায়মান। একদিকে যেমন পুরাতন যে রূপা তার বকেয়া, যার ফয়সলা সুপ্রিম কোর্ট থেকে আসতে চলেছে, বর্তমান রূপার যে বকেয়া 40% মহার্ঘ ভাতা আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া রয়েছে, সেইটাকে আদায় করতে হবে। তার সাথে পে কমিশন গঠন করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। এই ত্রিবিধ লক্ষ্য নিয়ে এবং তারই সাথে রাজ্যের লক্ষ লক্ষ যে অস্থায়ী কর্মচারী, তাদেরকে রেগুলারাইজেশন করার দিকে এগোনো, শূন্য পদগুলোকে পূরণ করা, এই সমস্ত লক্ষ্য নিয়ে আগামী যে বিধানসভা নির্বাচন, তার আগে চূড়ান্ত চাপের জায়গাতে না নিয়ে যেতে পারলে আলটিমেটলি কিন্তু মানে আমাদের যে ভোট পেরিয়ে গেলে, আমরা সকলেই জানি যে ভোট পাকিয়ে একবার মানে দিগন্ত থেকে হারিয়ে গেলে পরে আর এখানে কোনো কিছু মানে সমস্যা সমাধানের কোনো আশা আমরা দেখতে পাই না। তাই এই ভোট পাকিয়ে আকাশে যতক্ষণ উঠছে, তার মধ্যে খানি লড়াই করে এই সমস্ত দাবিগুলোকে পূরণ করার জন্য নামতে হবে। সকল কর্মচারী সংগঠন থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের কাছে, আপনি যে দল করুন, যে মতবাদকে সমর্থন করুন, কে ভবিষ্যতে আসবে সেই চিন্তা নিয়ে মশগুল থাকার মাঝখানে একটু চিন্তা অন্তত নিজের পেশাগত স্বার্থ সুরক্ষার দিকে ভাবুন। আমরা আবেদন জানাচ্ছি যে সকল কর্মচারী সংগঠনের নেতৃত্ব, তারা একটু মুক্ত মনে এই যে সময়টুকু আমাদের সামনে রয়েছে, সেই সময়টুকুতে ঐক্যবদ্ধভাবে আমরা পথে নামি চলুন। কর্মচারীদের স্বার্থে, পেনশনারদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইটাকে দিই। আর কর্মচারীদের কাছে অনুরোধ, সমস্ত রাজনৈতিক বিভেদ ভুলে আমরা পথে নামি চলুন। সামনে কোন সরকার আসবে, কোন সরকার আসতে চলেছে, তারা এসে কি করবে, সেসব স্বপ্নে বুঁদ হয়ে না থেকে বর্তমান যে সময়টুকু আমাদের লড়াইয়ের জন্য পড়ে আছে, সেই সময়টুকুকে কাজে লাগায়। আমাদের হিসেব কিচ্ছু বেশি নয়, রাজ্যের যা কর্মচারী পেনশনার আছেন তার 20% যদি একটা দিনের পথে নামে এবং যদি মাটি কামড়ে পড়ে থাকতে পারে, খুব বেশি দিন সেই চাপকে এই সরকার সাস্টেন করতে পারবে না। সমস্ত দাবি দাওয়া নিয়েই আমরা ময়দান ছাড়তে পারবো। সকলে চেষ্টা করি চলুন। আর আজকে শিল্প সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, দেখুন, উনি মুখ খুললেই মিথ্যা কথা বলেন, এটা আমরা সকলেই জানি। আমরা ডিএ পাই 18%, উনি বলেছেন 8%। উনি বলেছেন ম্যান্ডেটরি নয়। কোর্ট অনেকবার বলেছে যে এটা আমাদের আইন স্বীকৃত অধিকার, লিগালি এনফোর্সেবল রাইট। আমরা সেই জায়গাতেও যাচ্ছি না। আসলে উনি যে কথাটা বলেছেন ঘুরপথে, হয়তো এই বাঙালি জাতির সেই কথাটাকে ধরার ক্ষমতা নেই। সেটা হলো, উনি শিল্পপতিদেরকে বার্তা দিতে চেয়েছেন যে ডিএটা, যেটা গোটা ভারতবর্ষে কর্মচারীদের অধিকার, সেটাকে আমি অধিকারের তালিকা থেকে এই রাজ্যে তুলে দিতে পেরেছি। ডিএটা কর্মচারীদের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে লিগালি এনফোর্সেবল রাইট হলেও পশ্চিমবঙ্গে সেটা নয়। পশ্চিমবঙ্গে বাঙালি জাতিকে আমি সস্তার লেবারে পরিণত করেছি। সেই সস্তার লেবারদেরকে এক্সপ্লয়েট করার জন্য আপনারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারেন। এটাই হচ্ছে ওনার এই কথাটা বলার মূল বক্তব্য। আপনাকে জানিয়ে রাখি, সস্তার লেবারের খোঁজে শিল্পপতিরা আসবেন কিনা জানি না। শিল্পপতিদেরকে আমাদের পক্ষ থেকে বলার যেটা থাকবে, যে পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যে রাজ্যে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠতম উৎকর্ষ মানে উৎকর্ষ সম্পন্ন শ্রমিকরা বাস করেন, শ্রমিক কর্মচারীরা থাকেন। আপনারা এখানে বিনিয়োগ করলে সেই উন্নত মানব সম্পদের সেবাটা পাবেন, কিন্তু উপযুক্ত মূল্যটা দিতে হবে। তার জন্যই সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে।